লাভপুরের গার্লস স্কুল বন্ধ, সেই খবরের দিকে নজর রাখবো। কিন্তু কেন স্কুল বন্ধ, কেন গার্লস স্কুল বন্ধ, পরিত্যক্ত হয়ে উঠেছে এই স্কুল, আর সেখানেই দুষ্কৃতীদের আখড়া। লাভপুরে বন্ধ গার্লস স্কুলে মদের আসর আর শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় এই স্কুল, আর তারপর সেই স্কুল চত্বরে শুরু হয় অবৈধ কার্যকলাপ। পরিত্যক্ত স্কুল, আর সেই পরিত্যক্ত স্কুলেই দুষ্কৃতীদের আখড়া। প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ইন্দ্রজিতের থেকে একবার জানি। ইন্দ্রজিৎ, দুটো প্রশ্ন। প্রথমে হচ্ছে গার্লস স্কুল বন্ধ কেন হলো, আর যখন বন্ধই হলো তাহলে পরিত্যক্ত এই যে একটা স্কুল, সেখানে দুষ্কৃতীদের আখড়া কিভাবে তৈরি হলো? স্থানীয় প্রশাসনের নজরে কি আসছে না? দেখো, একদমই যেটা প্রথমে তো বলে রাখতে হবে যে 2000 তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কিন্তু এই স্কুল স্থাপিত হয়েছিল। এবং এই স্কুল কেন তৈরি হয়েছিল না, ওই এলাকাতে কিন্তু কোনো গার্লস স্কুল ছিল না, সেই জন্যই কিন্তু ওই স্কুলটি তৈরি করা হয়েছিল। এবং গ্রামবাসীরা, অর্থাৎ 58 জন গ্রামবাসী, তারা জায়গা দান করেছিলেন এবং সেই জায়গা দানের ওপরেই কিন্তু এই স্কুলটি গড়ে উঠেছিল। প্রথমত কি দেখা যাচ্ছে যে স্কুলটিতে কোনো শিক্ষক নেই, সেইভাবে কোনো শিক্ষক নেই, আর তার জন্যই স্কুলটি কিন্তু তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। আর দীর্ঘদিন ধরে একইভাবে তালাবন্ধ অবস্থায় পড়ে থাকার ফলে এলাকার যারা সমাজবিরোধী বা যারা অসাধু কাজের কর্মের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষরা কিন্তু ওই জায়গায় তারা ঘাঁটি গেড়েছে। অর্থাৎ সন্ধ্যা নামলেও যেমন ওখানে অসাধু লোকদের আনাগোনা শুরু হয়ে যায়, পাশাপাশি অর্থাৎ সকাল থেকেও কিন্তু আনাগোনা থাকে অসাধু লোকদের ওই স্কুলের মধ্যে, কারণ যেহেতু স্কুলটি খোলাই হয় না। আর এই বিষয় নিয়ে আমরা কিন্তু প্রশাসনের, অর্থাৎ পুলিশের সঙ্গে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে তাদেরকে বারবার ওই গ্রাম থেকে লোকজন তাদেরকে ফোন করেছে যে এখানে অসাধু কাজকর্ম চলছে, কিন্তু যখন তারা গেছে তখন কিন্তু ওই স্কুলের মধ্যে আর কাউকে পাওয়া যায়নি, অর্থাৎ তারা কিন্তু পালিয়ে গেছে। এইভাবেই কিন্তু চলে আসছে দীর্ঘদিন ধরে, স্কুলটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। গ্রামবাসীরা যেটা জানাচ্ছে, যদি স্কুলটিকে খোলা সম্ভব না হয় সেক্ষেত্রে স্কুলটিকে অর্থাৎ গ্রামবাসীদের হাতে দিয়ে দেওয়া হোক, সেক্ষেত্রে তারা আবারও হয়তো খেলার মাঠ থেকে শুরু করে অন্য কিছু করতে পারবে। কিন্তু গ্রামবাসীরা যেটা বরাবর যেটা দাবি করে আসছে প্রথম থেকেই এখনো পর্যন্ত, যে স্কুলটিকে খোলা হোক এবং শিক্ষক নিয়োগ করা হোক, এবং শিক্ষক নিয়োগের পরই স্কুলটি খোলা হোক, এবং তাতে গ্রামবাসীরা আবার গার্লস স্কুল চালু করার দাবি করছেন স্থানীয়রা। এইসব নোংরা সব যাতা হয়ে আছে, চালু হলেই ভালো। কতদিন ধরে এই অবস্থায় পড়ে আছে? 3 বছর। মানে কোনো ক্লাস কিছু হয় না, কিছু হয়, নতুনই পড়ে আছে। আচ্ছা, কি চাইছেন? যাতে চালু হয়, ভালো ছেলে মেয়ে পড়বে। হ্যাঁ, সেই জন্য চালু হলেই ভালো। স্কুলটা বন্ধ থাকার কারণে ওখানে হয়তো বাইরের লোকজন আসছে, তবে আমি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আমরা ব্যবস্থা নেব যেন ওই স্কুলের আশেপাশে কোনো নোংরা না থাকে। এবছর যা শুনছি, এবছর যে রিক্রুটমেন্টটা হচ্ছে জুনিয়র হাই, সেখান থেকে আমরা পার্মানেন্ট টিচার ওই স্কুলের জন্য পাবো, এবং পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা শুরু হবে। তা পার্মানেন্ট টিচার পেলে স্কুলটা আবার রানিং হয়ে যাবে। রানিং হয়ে গেলে আশা করি এই যে প্রবলেমগুলো বলছেন, যে কোনো নোংরা থাকা বা কিছু, এইগুলো আশা করা যায় স্কুল রানিং হয়ে গেলে এগুলো আর থাকবে না।